দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ক্ষমতায় সময় ছিল সন্ত্রাস, এখন নতুন নাটক শান্তিপূর্ণ মঞ্চস্থ লোক দেখানোর জন্য। শান্তির জন্য যাত্রা করল প্রাক্তন হারমাদ তোলা মূল বিধায়ক অসিত মজুমদার। চুচুড়ার তোলা ফটো থেকে ঘড়িমোড় পর্যন্ত এই শান্তিযাত্রা স্থায়ী বাসিন্দাদের লোক দেখানোর এই পদযাত্রা। আসল বিষয়টা হলো, দেখুন, এই কথাটা মানতে হবে, 2011 সালে যারা বদলা নয় বদল চাই বলে ক্ষমতায় এসছিল, তারা বদলারই রাজনীতিটা করেছিল। আমাদের 321 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা খুন হয়। আজকে আমরা দেখেছি প্রতিটা নির্বাচনের আগে কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে তারা তাদেরকে মেরে ধরে, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি প্রাক্তন এমএলএ কে মুখে কালি মাখাতে, চুলের মুঠি ধরে পঞ্চায়েতের যারা নমিনেশন করেছে তাদের নমিনেশন তোলাতে। আজকে তারা শান্তির মিছিল করছে, সেটা কিসের শান্তি? তারা তো পশ্চিমবঙ্গ শ্মশানের শান্তিতে রূপান্তর করেছিল। ভারতীয় জনতা পার্টি তো কোথাও কোনো ঝামেলা হয়নি, নির্বাচনে কোনো খুন হয়েছে কেউ বলতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে, এদের এটা মানে ফিয়ার সাইকোসিসে ভুগছে এরা। এরা এত অপমর্ম করেছে, এত দুষ্কর্ম করেছে, মানুষের ওপর এত টর্চার করেছে, এরা ভাবছে বোধহয় একইটা আমাদের ওপর হবে। আমি অন্তত না হলেও গত 1 মাসও হয়নি এখন আমরা বিধায়ক নির্বাচিত হয়েছি, অন্তত 25 থেকে 30টা তৃণমূলের বড় বড় নেতা ফোন করছে আতঙ্কে আমার বাড়ি আক্রমণ হতে পারে। তার কারণ একটাই, অন্য কিছু না। তারা আক্রমণটা করেছিল, দখলের রাজনীতি তারা শিখিয়েছে। কিভাবে আমি মাননীয় বিধায়ককে শুনলাম একটা জায়গায়, আমাদের 1 নম্বর ওয়ার্ডেও, যে এনারা নিজেরাই চাবি বন্ধ করাচ্ছে, করে আবার নিজেরাই ওপেন করাতে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি একটা ইনস্ট্যান্স দেখা, কোনো পার্টি অফিস দখল করেছে, যদি আধ ঘন্টার মধ্যে দখল মুক্ত না করতে পারে। একটা সময় ছিল যে থানার বড়বাবুরা, পুলিশের যারা পোশাক পরে চাকরি করেছেন, তারাই তৃণমূলের কোথাওকার ব্লক সভাপতির মতো আচরণ করেছেন। তৃণমূলের নেতৃত্ব তারা দিয়েছেন, তারা ঠিক করে দিয়েছেন কে কোথায় কি হবে। ভারতীয় জনতা পার্টিতে এসব চলবে না, হবে না। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের আধারে বিশ্বাসী। মানুষের যে চাহিদা, মানুষের যে কাজ, অবশ্যই আমরা সেগুলোর উপরেই জোর দেব। আমরা কারোর থেকে কিছু দখল করে নেব, কোনো দখলদারির রাজনীতিতে আমরা থাকবো, আমার মনে হয় আমার পার্টির কেউই সেটা করবে না। আমাদের দলের এবং যারা সাধারণ মানুষকে ভালোবাসে, তাদের উপর ভয়ের অত্যাচার, কোথাও কাউকে কান ধরে উত্তর করানো হচ্ছে, কোথাও কাউকে নাকে খত দেওয়ানো হচ্ছে, কোথাও কাউকে দেয়াল মুছানো হচ্ছে, কোথাও কাউকে তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও পার্টি অফিস দখল নেওয়া হচ্ছে। আমি বারংবার বর্তমান একটু বন্ধ করা হোক, থানাকেও বলেছি একটু বন্ধ করা হোক। আমি 11 দখলের এবং কোথাও হলে আমি পাশে যে বাড়ি, অতএব এই অন্যায় অত্যাচার এবং শান্তি সহ এখানে সরস্বতী চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম তাদের পদক্ষেপে আছে। এই শহরে অশান্তি হোক, গণতন্ত্র ধ্বংস হোক, এটা আমরা চাই না, তাই আমরা রাস্তায় আছি। দেখুন, কারো কোনো কাজ করতে পারে, এখন দলের হাল ধরাটাই বড় কথা। যে দলের কর্মীরা দল করছে, তারাই তৃণমূলের সম্পদ।
আপনাদেরকে জানার দরকার নেই, আগামী 26 তারিখ ওই পার্টি অফিস আমরা ধুমধাম করে ওপেন করবো।